আমার খুব একটা ইচ্ছে ছিল, তাই আমি একটু আগেই করে নিলাম। মার্জনা করবেন সবার আগে করে নেওয়ার জন্য। একক শ্রুতি স্বরচিত অষ্টমঙ্গলা। কণ্ঠে এবং কলমে আমি সুজাতা ঘোষ। কটা বাজলো? উমা, কি 8টা বাজতে চললো? রানু, রানু, আরে হারান্দাকে বাজারে ফর্দটা দিয়েছ? 8টা বাজে তো। বাজারে এখন না গেলে আর কি পাবে বলো তো? হারান্দা, হারান্দা রেওয়াজের খাসি অবশ্যই আনবে কিন্তু। আর শোনো, বাগদা চিংড়ি আর ডিম ভরা ট্যাংরাটা আনা চাই। হ্যাঁ, আর শোনো, একটা কথা বলে দিই, গড়িয়াহাটে যদি না পাও তাহলে তুমি লেক পার্কে চলে যাও। হ্যাঁ, আচ্ছা। কি আরে ললিতা, ললিতা উপরের ছাদ থেকে নিচ পর্যন্ত পুরো বাড়িটা পরিষ্কার হলো? এতক্ষণ সময় লাগে নাকি? নন্দা কোথায় গেল? নন্দা, এই যে, এই যে নন্দা, স্নান করে ঠাকুরঘরটা ভালো করে মুছে রাখিস বাবু, আর ঠাকুরের বাসনগুলো একটু মেজে রাখিস। আমি চাটা খেয়েই স্নানে যাবো। পুজোটা আজ একটু তাড়াতাড়ি সারতে হবে। রানু, রানু ফুলের মাসে ফুল দিয়ে গেছে? আর পারি না। হ্যাঁ রানু, আরে ফুলটা ঠাকুর ঘরের পাশে রেখে দে। পিন্টুকে জিজ্ঞেস করতো, ওই গেটটা ফুল দিয়ে সাজাতে লোক আসবে বলেছিল, তারা কটার সময় আসবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোন, ওদের বলে দিস ওদের গাড়িটা কিন্তু যেখানে এসে দাঁড়াবে সেখান থেকে লাল কার্পেট পুরো বাড়ির ভেতর পর্যন্ত আসবে, এটা ওদের মনে করিয়ে দিস। হ্যাঁ, যে কাজটা মনে করাবো না সেই কাজটাই বাড়িতে হবে। এরকম করে পারা যায়? একা মানুষ, মেয়ের বিয়ে দিয়ে এখন 4টি কথা। হ্যাঁ, তিনি তো 7 তাড়াতাড়ি গড়গড় করে ওপরে চলে গেলেন। না, এবার তুমি সামলাও সব একা। আরে বাবা, কাঁড়ি কাঁড়ি টাকা রেখে গেলেই হবে? দায়িত্বটা কে দেবে? হ্যাঁ, তার বেলায় আমি অবশ্য কুকুরটা আমি না, লোকের অভাব তিনি রেখে যাননি। এই যে রানু, হারান্দা, নন্দা, ললিতা, এরা কি বাড়িতে আজকের লোক? আমার শাশুড়ির আমল থেকে এদের বড় হতে দেখলাম চোখের সামনে। যাক বাবা, ঋতুর বিয়েটা বাবার ভালোই ভালোই মিটে গেছে। এখন ছোটটাকে সুপাত্রের হাতে দিতে পারলে আমি নিশ্চিন্ত। বড় জামাই আমার নাসার সায়েন্টিস্ট, ব্যাঙ্গালোরে পোস্টেড। তা আমার ঋতুই বা কম কি? ইকোস্ট্যাট ম্যাথে এমএসসি বিএড করে, ম্যাথমেটিক্সে ডক্টরেট করে এই কমার্স হলো প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করছে। যাই বলো, দুটিতে মানিয়েছে খুব সুন্দর। না, অনেক বেলা হয়ে গেল, ছোটটাকে ঘুম থেকে আবার তুলতে হবে। উনি তো আবার রাজরানী, ঘুম থেকে মায়ের আদর না খেয়ে উনি চোখই মেলবেন না। আহা, ওদিকে আবার কাজগুলো হলো কিনা কেউ একটু বলেও না, কোনো সারা শব্দ আছে কারো? মেয়ে জামাই আজ অষ্টমঙ্গলায় আসছে, এলাহি আয়োজন না করলে মান থাকবে বেয়াই বাড়িতে? মেয়ে আমার যা যা ভালোবাসে আর তাই রান্না করবো। আচ্ছা, একবার একবার ও বাড়িতে ফোন করে জেনে নিলে হয় না ওরা কটায় রওনা হবে? সেই ভালো। মোবাইলটা কোথায় গেল? ওহো, ওটা তো আবার মৃদু ওর ঘরে চার্জে দিয়েছে। আর তাহলে এই ল্যান্ডলাইন থেকেই বরঞ্চ করুন। নাম্বারটা কত যেন? এই তো ডায়েরিতে লেখা আছে, 983। ওমা, মৃদু উঠে পড়েছিস? লক্ষ্মী মেয়ে, জামা যা, স্নান করে একটা ভালো শাড়ি পরে নে, দিদি আর অষ্টমঙ্গলায় আসছে। মা, আরে আমি হারান্দাকে রেওয়াজের খাসি, বাগদা চিংড়ি আর ডিম ভরা ট্যাংরা সব আনতে বলে দিয়েছি। দিদি খেতে ভালোবাসে জানিস তো। কি বলছো মা তুমি? জানি মা, জানি। গেটে, বাড়ির গেটে তোমার কথা মতো ফুল দিয়ে সাজাতে বলে দিয়েছি। আর রাস্তা থেকে বাড়ির গেট পর্যন্ত লাল কার্পেট, যার উপর দিয়ে রাজ রানীর মতো হেঁটে আসবে আমার ঋতু আর রাজু। মা তুমি থামবে? দাঁড়া, ওদের বাড়িতে একটা ফোন করে জেনে নিই কটার সময় ওরা রওনা হবে। ফোন রাখো, ফোন রাখো মা, কোথাও ফোন করবে না তুমি। কি কথা? ওটাই আসবে, একবার জানবো না। কি আসবে মা? কাকে ফোন করবে তুমি? তুই কি পাগল হলি মিতু? আজ তোর দিদি অষ্টমঙ্গলায় আসবে সেটা ভুলে গেলি? পাগল তুমি ভুলে গেছো মা? আচ্ছা
মাস ধরে প্রতিদিন সকালে দিদির অষ্টমঙ্গলার আসার পথ চেয়ে বসে থাকো, যখন কিনা যখন কিনা যখন কিনা কি থামি কেন বল? যখন কিনা মাস ছয়েক আগে অষ্টমঙ্গলায় আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে দিদি আর জিজু দুজনেই মারা গেছে। মেটাও! আমাকে জল মারলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না মা। চুপ কর মিঠু। আজকের দিনে এসব পরীক্ষণের কথা বলতে আছে? বলতে নেই মা।